বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ সেই শুল্ক আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজই। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুল আহাদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আহাদ, ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আজকের বৈঠকের বিষয়ে সবশেষ কী তথ্য জানতে পেরেছেন সেটি জানাবেন, এবং পাশাপাশি আপনার কাছে জানতে চাই শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ আশাবাদী, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কি? যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে হোয়াইট হাউসের প্রতিনিধি দলের বৈঠক চলছে। এই বৈঠকটি শুরু হয়েছে এখন থেকে 40 মিনিট আগে, অর্থাৎ যুক্তরাষ্ট্র সময় দুপুর 1টার সময় বৈঠক শুরু হয়েছে, যেটি আজকে সংক্ষিপ্ত বৈঠক চলবে মাত্র 2 ঘন্টা। এখন থেকে আর 1.5 ঘন্টা পরে হয়তো এই বৈঠকটি শেষ হয়ে যাবে, এবং এই বৈঠকের পরে হয়তো বা আমরা কিছু একটা জানতে পারবো। বাংলাদেশের উপর যে 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই শুল্ক আরোপ থেকে যুক্তরাষ্ট্র পিছু হটছে কিনা। তবে এই বৈঠকের পরে হয়তো বা সাথে সাথে আমরা কিছু জানবো না, কারণ আপনারা জানেন যে এখান থেকে যদি কোনো ঘোষণা আসে, সেই ঘোষণা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেই ঘোষণা দিবেন। আসলে পুরো সিদ্ধান্তটা তার উপর নির্ভর করছে। এই বৈঠকের ফলাফল তার কাছে যাবে, তারপরে তিনি যেমনটি করেন সচরাচর আমরা যেমনটি দেখি যে তার ব্যক্তিগত যে সোশ্যাল আছে সেখানে তিনি পোস্ট করে জানিয়ে দেন কার উপর কত পার্সেন্ট কালকে থেকে যে শুল্ক যেটি কার্যকর হচ্ছে। যেমনটি আমরা গতকাল দেখেছি যে ভারতের উপর তিনি 25% শুল্ক তিনি নির্ধারণ করেছেন। তবে আমার কাছে বেশ কয়েকটি ইমেল এসেছে এখন পর্যন্ত এখানকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, তবে এখনো পর্যন্ত বাংলাদেশ বিষয়ে কোনো ইমেল আসেনি। আমি আশা করছি হয়তো আজকে বিকেলে এমন কোনো ইমেল আসতে পারে যেটা হয়তো বাংলাদেশের জন্য সুখবর হতে পারে। আপনারা জানেন যে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল, এবং এখানে হোয়াইট হাউসের পক্ষ থেকে অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যিনি বৈঠকে রয়েছেন তার নাম হচ্ছেন ব্র্যান্ডন লিঞ্চ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তবে এখানে যে শুধুমাত্র শুল্কের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি নয়, কারণ জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য কিনে যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব জিনিস কেনা যায় সেই জিনিসগুলো যাতে কিনে, এবং এর মধ্য দিয়ে দুই দেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেইগুলো নিরসন হবে। আসলে এটি একটা হলো যে আলোচনার বৈঠকে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপ করার জন্য সেটি নয় যে বাংলাদেশের সাথে অন্য যেসব বিষয় নিয়ে দেন দরবার চলছে সেই বিষয় নিয়ে একমত হওয়ার জন্য। তবে আমাদেরকে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে এখনো পর্যন্ত অনেক বিষয়ে দুই দেশ একমত একমত হয়েছে, এবং যেটি আজকের বৈঠকের মাধ্যমে হয়তো একটা সুখবর আসতে পারে। এই ছিল তন্ময় আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ খবর। ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্দুল আহাদ।